হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় বায়ুসেনা থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। যেখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা হতে যাচ্ছে সম্পূর্ণ একটা পার্মানেন্ট পোস্ট। ঠিক আছে, আপনাদের যোগ্যতাটা কি হতে যাচ্ছে সেটা আপনারা ভিডিওর শুরুতেই আশা করি দেখে ফেলেছেন। তারপরও আমি বিজ্ঞপ্তিটিতে আপনাদের দেখিয়ে দেব। তার সাথে আমি এই বিজ্ঞপ্তিতে আপনাদের সিলেকশন প্রসেস কি হতে যাচ্ছে, তারপর কতগুলি পোস্টে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো পার্ট মিস করবেন না। তার সাথে আমি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট একটা ছাড়া হয়েছে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে তার সাথে পোস্টগুলিও দেখতে পাচ্ছেন যে কি কি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে, এবং পোস্টাল অ্যাড্রেসটাও দেওয়া হয়েছে, যেটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আপনাদের যে অ্যাপ্লিকেশনটা এই পোস্টাল অ্যাড্রেসই আপনাদের পাঠাতে হবে। ঠিক আছে, পোস্টের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে লোয়ার ডিভিশন ক্লার্ক, হিন্দি টাইপিস্ট, কুক, স্টোর কিপার, কার্পেন্টার, পেইন্টার, মাল্টিটাস্কিং স্টাফ, বিভিন্ন পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এবং তার সাথে আপনাদের এখানে প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি গুলি যে রয়েছে, সেই ভ্যাকেন্সি গুলিও এখানে বিভক্তটা করা হয়েছে। এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, এখন হচ্ছে নিচে আরো অনেকগুলি পোস্ট দেওয়া হয়েছে, সেগুলি আমি আপনাদের দেখিয়ে দিই। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু অল্প সংখ্যক এখানে পোস্টগুলি দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক, হিন্দি টাইপিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে কতগুলি পোস্ট ছাড়া হয়েছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এখানে যে টোটাল পোস্ট সংখ্যা দেওয়া আছে তা দেওয়া আছে 153টি পোস্টে, পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগ হতে যাচ্ছে। এখন হলো আপনাদের যে এইজ লিমিটটা কত হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা এইজ লিমিটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের যে সবগুলি পোস্টের জন্য এখানে যে এজ লিমিটটা মেনশন করে দেওয়া আছে, সেটা বলা হয়েছে যে আপনাদের এজটা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তার সাথে এখানে কিছু কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এইচএসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এবং এই ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন হলো আপনাদের যে সিলেকশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের যদি মিনিমাম কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, তাহলে আপনাদের একটা রিটেন টেস্টের জন্য অ্যাপ্লিকেশন করার পর কল লেটার একটা তাদের থেকে একটা ইস্যু করা হবে। তারপর আপনাদের একটা রিটেন টেস্ট এখানে দিতে হবে। রিটেন টেস্টের সিলেবাস কি হতে যাচ্ছে, এখানে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে রিটেন টেস্টের আপনাদের সিলেবাসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে যে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এগুলির মধ্যে থেকে আপনাদের কোশ্চেনগুলি আসবে, এবং টোটাল 100 মার্কের কোশ্চেন থাকবে, যেটা আপনারা নিচেই দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছি রিটেন টেস্ট 100 মার্কের এখানে আপনাদের নেওয়া হবে। ঠিক আছে, আর তারপর হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ডেটটা। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ডেটটা আপনাদের যে রাখা হয়েছে সেটা রাখা হয়েছে আপনাদের যে এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এই বিজ্ঞপ্তি বের হওয়ার 30 দিনের মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লাইটা করতে হবে। এরপরে করলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেখান থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। এখন হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন। তার 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 আগে আমি এটা আপনাদের দেখে দিই এই বিজ্ঞপ্তিটা কত তারিখ বের হয়েছে, যাতে করে আপনারা সময় মতো যাতে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে অ্যাপ্লিকেশন ডেটটা মেনশন করে দেওয়া হয়নি যে কত তারিখ এই অ্যাপ্লিকেশনটা বের হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলে দিই এই অ্যাপ্লিকেশনটা কত তারিখ বের হয়ে এসেছে। অ্যাপ্লিকেশনটা বের হয়ে এসে 17/5/2025 এই অ্যাপ্লিকেশনটা বের হয়ে এসেছে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনটা বের হওয়ার 30 দিনের মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লাইটা করতে হবে। এখন হচ্ছে আপনাদের যোগ্যতার পর আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দেবো। এখন চলে যায় আপনাদের যোগ্যতার উপর, আপনাদের কি কি যোগ্যতাটা হতে যাচ্ছে এই পোস্টগুলির জন্য। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যেই যোগ্যতাটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে এখানে 12 পাস ফ্রম এনি রিকগনাইজ বোর্ড। তার সাথে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার। ঠিক আছে, এটা একটা আপনাদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে যে 12 পাস থাকতে হবে, তার সাথে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে হিন্দি টাইপিস্টের জন্য এখানে 12 পাসই রাখা হয়েছে, তার সাথে আপনাদের সেম টাইপিং স্পিড এখানে মেনশন করে দেওয়া হয়েছে ইংলিশ এবং হিন্দির উপর। ঠিক আছে, এখন হচ্ছে বাকি পোস্টগুলির জন্য আমি দেখিয়ে দিই।
তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন যে স্টোর কিপার, ঠিক আছে। এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে যে 12 পাস থাকতে হবে আপনাদের, তার সাথে আপনাদের এখানে ডিজায়ারেবল একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যে এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং স্টোর, ঠিক আছে, কিপিং অ্যাকাউন্ট ইন এ স্টোর ফর এ কনসার্ন অর অফ রিপিউট, ঠিক আছে, এগুলি চাওয়া হয়েছে। তার সাথে বলে দেওয়া হয়েছে যে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, ঠিক আছে, এখানে আপনাদের 10 পাস চাওয়া হয়েছে। আর তার সাথে এখানে দেওয়া হয়েছে যে ভ্যালিড আপনাদের সিভিল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট অ্যান্ড হেভি ভেহিকলের মধ্যে, ঠিক আছে। তার সাথে এখানে আপনাদের 2 বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং এর উপর, ঠিক আছে, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন এখানে কুক বলে দেওয়া হয়েছে। কুকের মধ্যে বলে দেওয়া হয়েছে আপনাদের 10 পাস হলেই চলবে, তার সাথে আপনাদের এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কুকের উপর, ঠিক আছে। তারপর তারপরে পোস্টটিতে দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে যে পেইন্টার, ঠিক আছে, আপনাদের এখানেও 10 পাস এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে আরেকটা বলে দেওয়া হয়েছে যে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট থাকতে হবে পেইন্টিং এর উপর, ঠিক আছে। তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন যে কার্পেন্টার, ঠিক আছে, যেখানে আপনাদের 10 পাস রাখা হয়েছে, আর এখানে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে কার্পেন্টারের উপর। তারপরে পোস্টের যে যোগ্যতা সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তারপর হচ্ছে হাউস কিপিং স্টাফ, যেখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র বলে দেওয়া হয়েছে যে আপনাদের 10 পাস হলেই আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে লন্ড্রি ম্যান, যেখানে আপনাদের 10 পাস রাখা হয়েছে, এখানে ডিজায়ারেবল এর মধ্যে রাখা হয়েছে যে আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ধোবি ফ্রম এন রিকগনাইজ ইনস্টিটিউশন, ঠিক আছে। তারপরের পোস্টটি দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে মেস স্টাফ, ঠিক আছে, যেখানে আপনাদের 10 পাস রাখা হয়েছে, তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স রাখা হয়েছে ওয়েটার অর ওয়াশার ফ্রম এ অর্গানাইজেশন অর ইনস্টিটিউট। তারপর বলে দেওয়া হয়েছে যে মাল্টি টাস্কিং স্টাফ, যেখানে আপনাদের 10 পাসই রাখা হয়েছে, এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওয়াচম্যান অর লেস্কার অর গার্ডেনার ফ্রম এন অর্গানাইজেশন অর ইনস্টিটিউট, এটা একটা ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স আপনাদের থেকে চাওয়া হয়েছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য, ঠিক আছে। তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন যে ভুলকেন লেজার, ঠিক আছে, এখানে আপনাদের যদি 10 পাস যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে কোনো ধরনের আপনাদের এক্সপিরিয়েন্স অথবা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, শুধুমাত্র 10 পাস কোয়ালিফিকেশনই চাওয়া হয়েছে, কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে না। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হতে যাচ্ছে, আপনারা এই পোস্টগুলির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের এখন বুঝিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এখানে একটা ফরম্যাট, ঠিক আছে, আপনাদের যে অ্যাপ্লিকেশনটা করবেন তার একটা ফরম্যাট প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই ফরম্যাটটা আপনারা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা প্রিন্ট আউট করে আপনারা ফিল আপ করে আপনাদের পোস্টের মাধ্যমে, যে ফার্স্টে যে আমি পোস্টাল অ্যাড্রেসটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এখনো দেখিয়ে দেবো আপনাদের, সেখানে আপনাদের এখানে পোস্টিংটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলি আপনারা ফিল আপটা করে নেবেন, ঠিক আছে। এই 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 যে অ্যাপ্লিকেশনের সাথে আরো কি কি ডকুমেন্টস আপনাদের এর সঙ্গে জমা দিতে হবে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দেবো। তার আগে আমি আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা কোনটা হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে পোস্টাল অ্যাড্রেস এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আপনাদের ফর্ম ফিল আপ করে এখানে যে পোস্টাল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে আপনাদের পোস্ট করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আপনাদের ফর্মের সাথে যে এক্সটার্নাল ডকুমেন্টস কি কি সাবমিট করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই, কিভাবে সাবমিট করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে বলে দেওয়া হয়েছে যে যাদের যাদের মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা 30 দিনের মধ্যে, আমি যে একটু আগে যে আপনাদের যে পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দেখিয়েছি সেই পোস্টাল অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশনটা পোস্ট করতে হবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই যে আপনাদের একটি পোস্টের মাধ্যমে সবগুলি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা যদি এক থেকে একটির যদি বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা এখানে ফর্ম ফিল আপ করে পোস্ট করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের যতগুলি ডকুমেন্টস গুলি রয়েছে এখানে মেনশন করে দেওয়া আছে। আমি সংক্ষেপে বুঝিয়ে দিই যে আপনাদের যে ফর্মটা যে আপনারা ফিল আপ করবেন, এখান থেকে প্রিন্ট আউট বের করে যে আপনাদের ফর্মটা যে ফিল আপটা করবেন, ফিল আপ করার সাথে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেগুলির জেরক্স বানিয়ে তার মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের তার এই যে ফরম্যাটের যে আপনাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে একসাথে অ্যাটাচ করে আপনাদের সেখানে পাঠাতে হবে সব ধরনের এডুকেশন কোয়ালিফিকেশনের জেরক্স, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড করতে ভুলবেন না, না হলে সেখান থেকে রিজেক্ট হয়ে যাবে। তার সাথে এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন
এখানে আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটোও সেখানে পাঠাতে বলেছে। ঠিক আছে? তার সাথে এখানে আপনাদের ৳10 সেখানে ফিক্সড অথবা ৳10 আপনাদের সেখানে দিতে হবে। আর এখানে আপনাদের সবগুলি অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? আপনাদের ইংলিশে লিখতে হবে। ঠিক আছে? কোনো ধরনের ইংলিশ অথবা হিন্দি। ঠিক আছে? বাংলাতে লিখলে চলবে না। আর এখানে আপনাদের অ্যাড্রেসটাও আপনাদের সেখানে মেনশন করতে হবে যে আপনাদের কোথা থেকে আপনারা বিলং করেন, সেটাও আপনাদের এখানে মেনশন করতে হবে ইংলিশে লিখে। ঠিক আছে? তো এটা হলো আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। আপনারা আরো যদি জানতে চান, এখানে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা পিডিএফটা ডাউনলোড করে আপনারা একটা পয়েন্ট এখানে মেনশন করে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। আমি তো এমনি শর্টে সবকিছু বুঝিয়ে দিলাম, তারপর আপনারা নিজে থেকে একবার দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটিই ছিল যে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে যে নিয়োগটা বের হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।